আমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু তাঁর দ্বিতীয় মেয়াদে অর্থাৎ ১৯৮২ থেকে ১৯৮৭ সালের মধ্যে কি কাজ করেছেন। জ্যোতি বসু সরকারের প্রথম মেয়াদে গৃহীত সংস্কারগুলি দ্বিতীয় মেয়াদেও অব্যাহত ছিল। ১৯৮৬ সালে আনুষ্ঠানিকভাবে অপারেশন বর্গা সম্পন্ন হয়। ১৯৮২ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে বসুর ফ্রন্ট ১৭৪টি আসন জিতে কংগ্রেস ইন্দিরা ও কংগ্রেস সমাজতান্ত্রিক জোটকে পরাজিত করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বামফ্রন্টের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন এবং কেবল পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতে কমিউনিস্ট রাজনীতির প্রধান শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮২ সালের বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট ৩টি নতুন সদস্য অর্জন করে: ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই, পশ্চিমবঙ্গ সমাজতান্ত্রিক দল ডব্লিউবিএসপি এবং গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল ডিএসপি। ১৯৮০ সালের গোর্খাল্যান্ড আন্দোলনের প্রেক্ষাপটে কোনো রাজ্য নেই, ভোট নেই স্লোগান দিয়ে দার্জিলিং পাহাড়ে একটি নির্বাচন বয়কট প্রচারণা চালানো হয়েছিল। নির্বাচন বয়কটের আহ্বানকারী সংগঠনগুলির মধ্যে ছিল প্রান্ত পরিষদ এবং সুভাষ ঘিসিংয়ের গোর্খা জাতীয় মুক্তি ফ্রন্ট। দার্জিলিংয়ে ভোটারদের অংশগ্রহণ ছিল ৫৯.৪%, যেখানে রাজ্য জুড়ে ভোটারদের অংশগ্রহণ ছিল ৭৬.৯৬%। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের বিরোধিতা করার জন্য পাহাড়ে সিপিআইএম একমাত্র প্রাসঙ্গিক দল হিসেবে আবির্ভূত হয়। নেপালে অধ্যুষিত অঞ্চলের ৪টি বিধানসভা আসনের মধ্যে সিপিআইএম ৩টিতে জয়লাভ করে। চতুর্থটি অল ইন্ডিয়া গোর্খা লীগের প্রার্থীর কাছে চলে যায় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে। কিছু পুরনো ছোট বামফ্রন্টের নির্বাচনী দল জোটের সম্প্রসারণে অস্বস্তিতে পড়ে, দাবি করে যে সিপিআইএম এটিকে রাজনৈতিকভাবে দুর্বল করেছে। জোটের সম্প্রসারণের পর মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়েও মতবিরোধ ছিল। যদিও ১৯৭১ সালের বাংলাদেশি শরণার্থীদের পুনর্বাসনে তাঁর দায়িত্বহীনতা এবং আসাম এবং মেঘালয়ের মতো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এবং ত্রিপুরায় বাঙালি বিরোধী মনোভাবের উত্থান মোকাবেলা করতে অস্বীকৃতির কারণে তার জনপ্রিয়তা হ্রাস পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদে তিনি ভূমিহীন কৃষকদের জন্য কাজ করার জন্য এবং তাদের জমি প্রদানের জন্য বুদ্ধিজীবীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮০-র দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান তার দ্বিতীয় মুখ্যমন্ত্রিত্বের অধীনে হয়েছিল এবং তার সাথে তার ভালো মিত্রতা ছিল বলে জানা যায়, এবং তিনি কমিউনিজমের তত্ত্ব প্রদান করে এবং ভূমি সংস্কার আইনে কাজ করে এবং বিশেষ করে দার্জিলিং এবং নিকটবর্তী অঞ্চলে গোর্খাদের দাবি পূরণের জন্য প্রথম মুখ্যমন্ত্রীর মতো দ্বিতীয় মুখ্যমন্ত্রিত্বও বজায় রেখেছিলেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং গোর্খা জাতীয় মুক্তি ফ্রন্ট নেতা সুভাষ ঘিসিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে দার্জিলিং পাহাড়ে সহিংসতা বৃদ্ধি পায়। নির্বাচনের আগে এলাকায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন, যার ফলে দার্জিলিংয়ের জনগণের পছন্দের প্রার্থী হিসেবে বসুর সম্ভাবনা বেড়ে যায়। ১৯৮৬ সালে বসুর সাথে মতবিরোধের কারণে অর্থমন্ত্রী অশোক মিত্র মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, যা তার সরকারের জন্য একটি বড় ধাক্কা ছিল।